কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক দাবি স্থানীয়দের। আলিপুরদুয়ার খোয়ারডাঙ্গা এলাকার ঘটনা। 2008 থেকে 9 সালে ভারতে আসে বাদশাহ গাজী, আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে নথি সংগ্রহ। কাকা শ্বশুর থেকে নথি সংগ্রহ করে বাদশাহ, এরপরই ভোটার তালিকায় নিজের নাম তোলে বাদশাহ। অভিযোগ এলাকার বাসিন্দাদের। বড় খবর, গুরুত্বপূর্ণ খবর। 2002 সনে এবং আমার বাবার নামও 2002 সনে আছে এবং আমার ঠাকুরদাদের 66 সনের ভোটার লিস্টে আমার ঠাকুরদা দাদার ঘরের নাম আছে। এবং আমি কর্মসূত্রে বাইরে থাকি। হঠাৎ করে কিছুদিন থেকে শুনছি যে আমার গ্রামের কিছু কিছু লোক আশেপাশে বলে বেড়াচ্ছে যে আমি নাকি বাংলাদেশি। অলরেডি অনলাইনে সাবমিট করছি, সরকারের ডকুমেন্ট দিয়ে সাবমিট করছি। যদি আমার কোনো ডকুমেন্ট সরকারকে দেখানো লাগে আমি অবশ্যই দেখাবো। যারা এই বিভ্রান্তিগুলো আমার নামে ছড়াচ্ছে দয়া করে। এখানে আমরা তো গরিব মানুষ, ঘরের আছে অনেক বিভিন্ন তোমার ঘর ঢুকছে, অমুক ঢুকছে, আমরা তো জানি সাধারণ মাসে তোমার ঘর ঢুকছে। পরে এইভাবে অনেক নেতা ফেতাও ছিল, ওরাও সহযোগিতা করতে করে আমার ডকুমেন্টগুলো নিয়ে তখন ইয়ে করছে, ঘরের নাম করে। আর আপনাকে বাবা বানায় দিচ্ছে? হ্যাঁ, ঘরের আমরা তো জানি না, ঘরের নাম তো সবাই দিতেছে, করতেছে। ওগুলো অবজেকশন জানাইছিলাম তখন, আরে লাগবে না, থাক থাক, এইভাবে অনেক নেতাকে তাই। তাহলে বাদশাহ গাজী কি আপনার ছেলে? না, আমার ভাস্তি জামাই। সব হ্যাঁ, ভাস্তি জামাই। মানে আমাদের তো উকিল দিতে হয় বিয়ের সময়, তখন উকিল দিচ্ছে ওই হিসেবে বাপ করি দেখায়। এমনি আপনার ছেলে নাও না। এসআইআর সিএ নিয়ে এত তার মাথা ব্যথা, তার কারণ সোর্সের মধ্যেই ভূতরা আছে। মনে হয় তৃণমূলের উপরে কারা বলেছে ছিটিয়ে দিলে যেরকম হয়, ঠিক একই অবস্থা। এটা তো একটা বলেছি, এরকম জায়গায় জায়গায় ভরে আছে। আর আমরা তার জন্যই কিন্তু এসআইআর করা, যাতে অ্যাটলিস্ট ইন্ডিয়ানরা তারা বেঁচে যায়।